ক্লাস 10-এর 1.5 চ্যাপ্টারের আর কটা প্রশ্ন এখানে করে দিচ্ছে। কি দিয়েছে না, এটা একটা সমীকরণ ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের একটি বীজ হচ্ছে, একটি বীজ যা হবে অপর বীজটি হবে তার দ্বিগুণ। অপর বীজটি হবে তার কি, অপর বীজ দ্বিগুণ হলে দেখাও যে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব না, মনে করি একটি বীজ আলফা এবং অপর বীজ 2 আলফা দ্বিগুণ 2 আলফা। তাহলে তাদের যোগফল হচ্ছে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু কী হবে, -b/a, সূত্র আমরা জানি। তাহলে অতএব আলফা ইকুয়াল টু -b/3a হলো। আর তাদের গুণফল কী হবে, আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু c/a। তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a। ঠিক আছে, এই হলো। তাহলে আমাদের কী করতে হবে না, এইখান থেকে আলফার মানটা, এটা যদি 1 নম্বর সমীকরণ হয় তাহলে এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে তাহলে 2 নম্বর সমীকরণে আলফার মান বসিয়ে পাই কি পাবো না, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a, বা 2 ইন্টু আলফা মানে হচ্ছে -b/3a স্কোয়ার ইকুয়াল টু c/a। তাহলে মাইনাস হবে না, 2b² বাই 9a² ইকুয়াল টু c/a। তাহলে একটা কেটে গেল। তাহলে হলো কি করতে হবে না, 2b² ইকুয়াল টু 9c প্রমাণ করতে হবে, 9ac। কেন, এইটা হচ্ছে আমার, হচ্ছে 2b² বাই 9a ইকুয়াল টু c/c হবে, অনলি c। তাহলে অতএব 2b² ইকুয়াল টু 9ac প্রমাণিত হয়ে গেল। আর একটা দ্বিতীয় প্রশ্ন বলেছে কি, যে সমীকরণের বীজগুলি, তখন এইটা হচ্ছে সমীকরণ, তাই তো, সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করতে বলছে। আগে এই সমীকরণে আমি মনে করি এই সমীকরণের বীজগুলির অনন্য। উত্তর, মনে করি ইকুয়াল টু আলফা, তাহলে হচ্ছে মনে করি একটি বীজ আলফা এবং অপর বীজ 1/আলফা। তাহলে আলফা প্লাস 1/আলফা ইকুয়াল টু -p/1 সমান -p। এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু 1/1 সমান 1। এটা 2 নম্বর সমীকরণ। এখানে যদি সমীকরণটা লাগবে না, বলছে এইগুলো যদি বীজ হয় তাহলে ওই সমীকরণটা কি হবে। তাহলে উক্ত সমীকরণ কি হবে না, x² মাইনাস আলফা প্লাস 1/আলফা ইন্টু x প্লাস আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু 0। x² মাইনাস আলফা প্লাস 1/আলফা মাইনাস p,
এক্স, আর এটা আলফা আলফা ইকুয়াল টু 1, বা কেটে গিয়ে 1 হয়ে যাবে, 1 ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে উত্তর। অনন্য যদি বীজ হয়, এবারে বলছি কি সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে বলছে। এটা বলছিল যে এই সমীকরণ অনন্য, বীজ অনন্য, তা সেই সমীকরণটা নির্ণয় করো। আর এখানে বলছে বীজটা বর্গ, সেটাই মনে করি একটি বীজ আলফা এবং অপর বীজ বিটা, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1/1 সমান -1, আলফা বিটা ইকুয়াল টু 1/1 সমান 1। এবার বলেছে কি যদি যে সমীকরণে বীজ আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার হলে সমীকরণটি গঠন করে, হলে তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা ইকুয়াল টু কত, -1 স্কোয়ার, -2 ইন্টু 1, তাহলে কী হয়ে যাবে 1 - 2 ইকুয়াল টু -1, -1 হবে। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গুণফল, তাহলে আলফা বিটা স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার সমান 1। অতএব সমীকরণটি কী হবে, সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 সমান এক্স স্কোয়ার প্লাস, না মাইনাস হবে, মাইনাস, তাহলে -1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হবে উত্তর।